বাঙালিদের বাসন্তী পোলাও খুব পছন্দের একটা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। পোলাও তো অনেকভাবেই খেয়েছেন, তবে বাসন্তী পোলাও কি কখনো খেয়েছেন? বাসায় যদি এভাবে রান্না করে না থাকেন, তাহলে আমার রেসিপি ফলো করে আজই বাসায় রান্না করে ফেলবেন এই মজাদার বাসন্তী পোলাও। চলুন তাহলে আজকের এই মজাদার রেসিপিটি শুরু করে ফেলি। আমি এখানে 2 কাপ পরিমাণের পোলাও চাল নিয়ে নিয়েছি। পোলাওর চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। তার জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা, এলাচ, দারুচিনি, কালো গোলমরিচ, শাহি জিরা, আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। তারপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ খাঁটি ঘি। এই রান্নাটা কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, কোনোভাবেই এই রান্নাটায় তেল দেওয়া যাবে না। অরিজিনাল বাসন্তী পোলাওর টেস্ট পেতে চাইলে ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে ঘি, মশলা ও চাল ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়ে ভালোভাবে চালের সাথে মাখাতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আবার চলে এলাম। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করতে হবে এখানে। ঘি একটু গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব কাজু বাদাম ও কিশমিশ। এই রান্নাটা কিন্তু এই দুটো জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে বাদাম ও কিশমিশ আমি হালকা লাল করে ভেজে নিব। ভালোভাবে বাদাম ও কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা পোলাওর চাল। পোলাওর চালগুলোকে ভালোভাবে ঘি ও বাদামের সাথে মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে পোলাওর চালগুলোকে হালকা তাপে খুব ভালোভাবে 10 মিনিটের জন্য আমি ভেজে নিব। খেয়াল রাখতে হবে পোলাওর চালটা যেন নিচে কোনোভাবে লেগে না যায়। ভালোভাবে পোলাওর চালগুলোকে 10 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি এখানে 2 কাপ পরিমাণের পোলাওর চাল নিয়েছি, সে অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। 4 কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক চলে আসলে আমি এর ভিতর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। যদিও এই রান্নাটায় চিনি একটু বেশি ব্যবহার করে, আমি হালকা চিনি খেতে চাচ্ছি, যার জন্য আমি চিনিটা হালকা করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। আমার বাসন্তী পোলাও খুব ভালো ঝরঝরা হয়েছে। আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন বাসন্তী পোলাওর কালারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা এখন অনেক গরম, দেখে হয়তো বা বুঝতে পারছেন যে পোলাওটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। এখানে অনেকেই ভাবতে পারেন পোলাওর ভিতরে হলুদ দিলে পোলাওর ভিতর থেকে বাজে একটা স্মেল আসবে। ধারণাটা কিন্তু একেবারেই ঠিক না। আমি তো আমার বাসায় সবসময় এভাবে বাসন্তী পোলাও রান্না করি, আর সবাই তো অনেক বেশি পছন্দ করে। এই পোলাওটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। আমি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আমি সবসময় চেষ্টা করে যাই আপনাদের সাথে ইউনিক সব রেসিপি শেয়ার করার। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।